কোনো আর্টিস্ট বা কোনো এরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, যাতে এই পর্যন্ত ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে হচ্ছে না ভাইয়া। আমি আপনাদের একেবারে বিনয়ের সাথে অনুরোধ করবো যাতে পুরো অনুষ্ঠানটা সুন্দরভাবে যাতে শেষ করতে পারি। সুনির্দিষ্টভাবে একটাই বলি, শিল্পী সমিতি যেহেতু আমি বলি, শিল্পী সমিতি তো একটা, এখানে আমাদের কোনো ফান্ডিংয়ের ব্যবস্থা নাই, মানে ফান্ডিংটা আমি 10-12 লাখ টাকা রেখে যাচ্ছি। আমি আশা করব, কারণ এখানে আপনি দেখেন যে এখন ফিল্ম কমার্শিয়াল ছবি হয় না, আমরা তো কমার্শিয়াল ছবি আর্টিস্ট, তো যেহেতু ছবি কম হয় সেহেতু এই শিল্পীগুলো অনেক অর্থনৈতিকভাবে অনেকে অসচ্ছল, স্বাভাবিক কারণ, যাদের মূল পেশা ছিল এটা, তো যাতে এই ফান্ডটা তারা রিচ করতে পারে। হ্যাঁ, আর যারা সিনিয়র্স তাদের সম্মানটা, তারা সম্মান চায়, সমসাময়িক ভালোবাসা চায়, যারা ছোট তারা স্নেহ চায়। এই তিনটা জিনিস আমাদের, এই তিনটাই তো ক্যাটাগরি। সিনিয়র্স আমাদের যারা কিংবদন্তি, আমাদের সমসাময়িক, সিনিয়রদের সম্মান দিবে। আমরা যারা ইয়াং, আমাদেরকে ভালোবাসা চাই। আমরা যারা এই প্রজন্ম, আমাদের ছোটদেরকে স্নেহ দিবে, তাহলে হয়ে গেল। আর যেটা আমরা করতে পারি, লাইক আমি 10-12 লাখ টাকা রেখে যাচ্ছি আমার ক্যাবিনে, আমি তাদেরকে বলবো তারা যাতে 150 থেকে 100 কোটি টাকা রেখে যাক, যাতে সমিতিটা এখানে যাতে কোনো প্রবলেম হলে আমার প্রিয় যারা আমাদের সদস্য ভাইয়ের কোনো প্রবলেম হলে তারা যাতে ফিনান্সিয়াল হেল্প করতে পারে। হ্যাঁ, অবশ্যই করা উচিত, কারণ আমি আপনার মাধ্যমে আমরা বারবারই বলি যে আগেও আমরা মাঝখানে বলেছিলাম, তারপরে অনেক এইগুলো তো সব সরকারি, আপনি জানেন, কিন্তু এটা সরকারি জায়গা তো, তাই না? তো এখানে এটা কেপাইভুক্ত এরিয়া, এখন আমরা বললেও এমনি ইচ্ছা করলেও দিতে পারবে না, কারণ এগুলো মন্ত্রণালয় থেকে পাশ করে আসতে হয়। সিস্টেম, সরকারের যে সিস্টেম আপনারা সবাই জানেন, আমরা এর আগে জানিয়েছি, এর একবার সংস্কার হয়েছিল, বাট অনেকদিন পরে যেহেতু কাজ কম হয় অনেকগুলো একটু খারাপ হয়ে গেছে। এইটা আমরাও লাস্টে বলে গেছি, এবং এই এমডি মহোদয় আমাদের কিছু তাদের কাজ করতে সহযোগিতা করেছিলেন। তেমনি করে আমি পরবর্তী ক্যাবিনেটকে বলে যাব যে যেগুলো কাজ আরও মেকআপ রুম, এবং এই যে আপনারা আসেন, আমি বলতেছিলাম যে আপনাদের একটা, যে কোনো আপনাদের একটা জায়গা থাকা উচিত, যারা মিডিয়া আসবে ওদের একটা জায়গা থাকবে, যেগুলো একটা ফ্রেশ রুম থাকা উচিত, যারা ওইখানে ওরা বুঝতে পারে। এটা আমি মানে অনুরোধ করে গেছি। আজকে এমনিতে ওভারঅল ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভালো তো, আপনি বলেন হ্যাঁ, ভোটের পরিবেশ কেমন? আপনি এর আগে কত কিছু হয়েছে, আমি আমার চেষ্টাই ছিল, আমি ঘুমাইনি জানেন বোন। আমি পর্তুগালের খেলা দেখে ফজর নামাজ পড়ে আমি আসছি, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ আপনি মহান রাব্বুল গফুর, শুক্রবার আল্লাহ আপনি দোয়া কবুল করেন, আল্লাহ সুস্থ সুন্দর একটা নির্বাচন আমি করে দিয়ে যেতে চাই, যাতে মানুষ মনে রাখতে পারে। আপনাদের সহযোগিতা চাই।